ধর্ষণের শিকার বৃদ্ধা শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও এখনো আতঙ্ক কাটেনি তার মন থেকে। পৈশাচিক সেই রাতের কথা মনে করতেই কান্নায় বুক ভাসাচ্ছেন প্রতি মুহূর্তে। শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর আশ্রয় নিয়েছেন নির্যাতনের শিকার হওয়া সেই মেডিকেলের স্টাফ কোয়ার্টারেই। ইতিমধ্যেই নিজ মেয়ে জামাই কর্তৃক ধর্ষণের ঘটনা নিজ এলাকার মানুষের কানে পৌঁছাতেই অনেকেই হুমকি দিচ্ছেন নির্যাতিত ওই বৃদ্ধাকে সমাজচ্যুত করার। অভিযোগ আছে স্থানীয় কিছু ব্যক্তি রীতিমতো তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। তানভীর মেটালের পণ্য বইয়ের থেকে পরীক্ষিত বিএসটিআই অনুমোদিত নান্দনিক আভিজাত্য ও ইউনিক ডিজাইনের তৈরি তানভীর মেটাল। একটু সুস্থের দিকে আইসি সামান্য একটু সুস্থের দিকে আইসি। আমার দেশের মানুষ আমার লই মারব ধরব ফিরব ওই করব মারি হেলাইব। আমি ওই জেলে আমি এখানে ঘর করছি দুয়ার করছি। নির্যাতিতা ওই বৃদ্ধা জানান, অনেক শখ করে মেয়ে জামাইয়ের জন্য কোরবানির অনুদান পাওয়া গরুর গোশত নিয়ে ভোলা থেকে বরিশালে এসেছিলেন তিনি। কিন্তু সেই মেয়ে জামাই নেশাদ্রব্য খাইয়ে তাকে রাতভর পালাক্রমে যৌন নির্যাতন করেছেন। এমন ঘটনা মনে উঠলেই বিমর্ষ হয়ে পড়েন তিনি। আমি এসে গোস্ত লই জমিরে চাইতাম আমার মা গোস্ত খাওয়াইবে না, আমি হেলা গোস্তের মাংস লই আইসি। আমার কোনোদিন বিয়ে হয়েছে তাহলে কি মাইয়ার কোনোদিন আমরা কম নজরে জানে না। ও কি খায় লাল একটা গামছা বানছে মাথাত, এই গামছা বানতে কি খায় আর ঘুমাইছিলাম। আর মায়ের ধরো তোমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনছে, আমার 2টা না 3টা ট্যাবলেট খাওয়াই দিয়েছে। এতে অনেক খাওয়া 2টা ভালো আছে সাদা সাদা ছিপে তোলা সোনার লাইট। কোনোদিন আমার লোক এসে বেঁচে দিয়েছে, কোনোদিনও করোনা দেখে অনেক কুদ্র খায় মাথার সিট টিট নাই কি লেগে রয়েছে আমি কইতে পারি না। রাত আমার কাঠি পারি বস্তা বললে আমি কইতে পারতাম না। আমার আসরের শেষ টাইমে যে আমার হুশ হয়েছে তো আমি বিয়ানে সকাল 8টা 9টার দিকে আমি দেখি যে আসমিতে আমার চোখ খুলে গেছে আর আমি আমার ভাত ধরে বইডাত আমার ফার এরকম করে বলি কি রে বাবা তোমার মা না আমি, তুমি আমার এরম করো গা। এই কথার পরে আমি কাকা আমি একটু আডিও ঘুরাইছিলাম, ঠাস করে আমি পরে গেছি। আর এরকম আসছিল শুনছি আবার নিতে আরো হয়েছে। এই জন্য ওখানে আমি 3টা 4টে বাজে আমি খুশি কইতাম মেডিকেল নিয়ে জন্য মাঝে আমার ওই হয়ে যায় খালি করে। বরিশাল মেডিকেলের স্টাফ কোয়ার্টারে আশ্রয় নেওয়া বৃদ্ধা ও তার মেয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। নিজেদের চলার মতো নগদ কোনো অর্থ নেই তাদের কাছে, নেই খাবারের জোগান। স্থানীয় অন্যান্য বাসিন্দারা কেউ একবেলার খাবার দিয়ে গেলেও পরের বেলা থাকতে হচ্ছে না খেয়ে। তবুও সেই জঘন্য অপরাধের জন্য তার স্বামীকে ক্ষমা করবেন না বলে সাফ জানিয়েছেন নির্যাতিতা ওই বৃদ্ধার মেয়ে রোজিনা। কি বলবো বাসাতে হয়েছে কোথা থেকে কি বলবো, সেটা দিয়ে যাই রান্না করে দেয়, কেউ উপরের থেকে 1 প্লেট এনে দেয়, দুনো মাইজি পোলা পানলে চুলে খাই। তারপরে ওই চাউল ডাল আলু দিয়ে যে আলু ভর্তা ডাল নিয়মিত খাইতে আসি আজকে কতদিন যাবত ধরে। আমার এই শ্বশুর বাড়ির সবাই আমার উপরে প্রেশার চাপ করতেছে জানি আমি এই মামলা উঠেনি। ওদের আমি বাচ্চা করে নিয়ে কি খাইতে আসি, আমার যে একটা দুধের বাচ্চা আছে আমার মেয়েকে একটু তাকায় না। আমার বাসুর একটা 4 কোয়ার্টারে থাকে, এই 4 কোয়ার্টারে থাকে, সরকারি চাকরি করে। একদিন এসে দেখেনি যে আমি কিভাবে আছি, আমার বাচ্চাটার হলে কেমনে থাই কেমনে খাই, বা আমার মাটা যে এতদিন মেডিকেলে ভর্তি ছিল একজন মানুষ এই আমার মারও দেখেনি বা একটা সান্ত্বনা আমার দেন। ওই দ্বারা আমার বলতে আসছে 4টে সন্তানের মিশাই আমি মামলা উঠে নিতাম, আমি সমাধানে যেতাম। আজকে আমি সমাধান আমি যদি এই অন্যায় ছাইড়ে দিই প্রত্যেকটা ঘরে ঘরে এই অন্যায় হইবে।
প্রত্যেকটা ঘরে ঘরে আজকে কোনো মেয়ের মা কোনো জামাই বাড়ি আইয়ে বেড়াইতে পারবে না, কোনো নিরাপত্তা নেই। আমার মার 70-75 বছর বয়স, সে যাতে নিরাপত্তা পায়নি, তো অন্য কোনো শাশুড়িতেও শ্বশুর জামাই বাড়ি এসে নিরাপত্তা পাইবে না। তো আমি এত বড় অন্যটা কিভাবে ছেড়ে দিই? আমার সন্তানের ভাগ্যে যা আছে, আমার ভাগ্যে যা আছে, তো উপরে আল্লাহ লিখে দিছে। অসহায় রোজিনা ও তার নির্যাতিতা বৃদ্ধা মা সহায়তা চেয়েছেন সমাজের বিত্তবান মানুষের কাছে। পাশাপাশি ধর্ষক তপু শিকদারের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নে সরকারের কাছেও সহায়তা কামনা করেছেন তারা। সাব্বির খান,